বদলের রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি দুপুরবেলায় লুচি, ছোলার ডাল আর বিস্কুটের হালুয়ার একটা রেসিপি বানিয়েছি। বিস্কুটের হালুয়ার রেসিপিটা অসাধারণ, যেটা লুচি ছিঁড়ে বিস্কুটের হালুয়ার সঙ্গে মাখিয়ে খেতে অনবদ্য লাগে, এক অদ্ভুত অনুভূতি হয়। তো যাকে আজকে আমি এই রেসিপি 3টি শেয়ার করছি। দুপুরবেলা অন্যদিন ভাতই খাই, আজ মনে হলো একঘেয়ে ভাত খাচ্ছি তখন আজকে লুচি বানিয়ে নিই। আর অবশ্যই 3টিই একটু স্পেশালভাবে তৈরি করা, একদম ইউনিক রেসিপি। ডালের যে রেসিপিটি দেখিয়েছি এটি একবারে সকালবেলার খাওয়ার মতোই বানিয়েছি, যেটা সকালবেলা খেলে কোনো অসুবিধা হবে না। সাধারণত লুচি, তরকারি, ডাল আমরা সকালবেলায় খাই, সেই কথাটা মাথায় রেখে সবজির পেস্ট দিয়ে আমি ডালটা বানিয়েছি। এতে হয়েছে ডালের ঘনত্বটা বেড়েছে আর সবজির পেস্টের স্বাদ বেড়েছে, আর দেখতে মনে হচ্ছে খুবই স্পাইসি, কিন্তু স্পাইসি নয়, আর তেলও অল্প দিয়ে করেছি। যাকে এবার কীভাবে করেছি দেখাচ্ছি। আমি এখানে প্রথমে কুমড়োগুলো ভেজে নিচ্ছি, কুমড়ো স্লাইস লবণ হলুদ দিয়ে আর চিনি দিয়ে কুমড়োগুলো ভেজে নিচ্ছি। এখানে কুমড়োগুলো একপাশে সরিয়ে রেখে এবার তুলে নিচ্ছি। আর আমি এখানে ডাব কুচি করে কেটে ডাবের কুচি দিয়ে দিলাম, এটাও ভেজে নিব। এই চিনি নুন দেওয়াই ছিল কুমড়োতে, সেই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। ডাব থেকে তেল ছাড়ছে, ডাবের শাঁস থেকে। এবার এক সাইডে সরিয়ে রেখে, ডাবটা এক সাইডে সরিয়ে রেখে আমি বেশ কিছুটা আলু কুচি করে দিচ্ছি। বিভিন্ন রকম সবজি দিয়ে, সবজির পেস্ট দিয়ে একটা হেলদি একটা রেসিপি লুচির সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছি। আর লুচি যেহেতু তেলের জিনিস, সে কথা মাথায় রেখে খুব কম তেলে এই সবজির গ্রেভিতে ছোলার ডালটা বানিয়েছি। এখানে আলু ভাজার সঙ্গে সঙ্গে আমি জিরে, কালো জিরে, মেথি দিয়ে দিলাম। আলু ভাজার সঙ্গে সঙ্গে এগুলোও ভাজা হতে শুরু করলো। আমি একদমই তেল দেইনি, খুব কম তেলে করছি এটা, দেখতেই পাচ্ছেন। এখন এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম, সামান্য জল দিলাম কারণ মশলা পুড়ে যাবে। এখানে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, কারণ গোটা গরম মশলার ফ্লেভারটা আমার একমাত্র পোলাও আর ফ্রায়েড রাইস ছাড়া ভাল লাগে না। ওই জন্য এখানে কাঁচা গরম মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি। শাহি গরম মশলা দিয়ে দিলাম। ভাজা ডাবগুলো দিয়ে দিলাম। এখানে একটা শুকনো লঙ্কা থেকে আমি দানা বার করে নিচ্ছি, কারণ ঝালটা খুব কম খাই বলে। এই শুকনো লঙ্কা দানা বের করে আমি যে ভাজা কুমড়োটা এর সাথে একসাথে পেস্ট করে নেব। এই পেস্ট এই ডালের স্বাদ আর দেখতেও চতুর্গুণ বাড়িয়ে দিবে, লোভনীয় করে তুলবে ডালটাকে এই পেস্ট। তাছাড়া স্বাস্থ্যের কথা ভেবেই আমি এই পেস্টটা দিয়েছি, যাতে সকালবেলা কিছুটা সবজি পেটে পড়ে। এবার এই পেস্টটা দিয়ে এবার কষিয়ে নেব আলু।
কুমড়ো ভাজার মধ্যেও তেল আছে, যেহেতু কুমড়োটা ভেজে নিয়েছি, কাজেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যেটুকু কম তেল ছিল এই কুমড়ো ভাজার তেলই সেটা পূরণ হয়ে যাবে। মোটামুটি কষানো হয়ে গিয়েছে। প্রেসারে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি দিয়ে দিচ্ছি। সবটা এখন দিব না, আমি অল্প অল্প করে দিব। যে অনুপাতে আমি আলু মশলাটা কষিয়েছি ঠিক সেই অনুপাতে আমি ডালটাও দেব। সম পরিমাণ যেন হয়, ডাল আর মশলাটার পরিমাণ যেন একটু বেশি হয়, আলু মশলা ডালের পরিমাণ যেন একটু কম হয়, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। যাকগে আমি যে ডাল দিয়ে দিলাম, এবার ডালের সাথে মশলাটা বেশি ডাল ঘাঁটবো না, এমনি খুব সুসিদ্ধ হয়ে আছে। আমি হালকা হাতে একটু মশলাটা মাখিয়ে নিচ্ছি। এভাবেই তেল ছেড়ে আসছে। এবারে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। এটা দেওয়াতে ডালের টেস্ট আরও বেড়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। আমি এখানে টমেটো দেইনি, তার জন্য টমেটো সসটা দিলাম। দেখুন, দেখেই লোভ লাগছে, কারণ খুব হালকা। বেশি রিচ, বেশি গ্রেভিওয়ালা, বেশি মশলাওয়ালা হলে অতটা খেতে ইচ্ছে করতো না। হয়ে গিয়েছে আমার এখানটা মোটামুটি। আমি একবারে ডালটা দিইনি, কারণ প্রেসারে ডালগুলো ভেঙে যাবে, কাজেই বারবার করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি এই ডাল একটু তুলে রাখছি, এটা পরে আবার মিশাবো, কারণ আমার অবশিষ্ট যে সেদ্ধ ডালটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও মশলার সাথে হালকা হাতে মিশিয়ে নিব। খেতে খুবই ভালো হয় ডালটা, আর সব থেকে খুব পুষ্টিকর। এবারে যেটা তুলে নিয়েছিলাম মশলা মাখা ডাল, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা যেটা দেখাচ্ছি সেটা লুচি ছোলার ডাল তো খাওয়া হলো, এবার কি খাওয়া হবে মিষ্টির মধ্যে সেই এক সুজি সেমাইয়ের পায়েস, এমনি পায়েস। তার থেকে একটু অন্য দিকেই যাওয়া গেলে ভালো হয় না কি? তার জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। সেই দুধটা গুঁড়ো দুধ আর চিনি দিয়ে একটু ঘন করে নিচ্ছি। এই যে রেসিপিটা, মিষ্টি রেসিপিটা, এটা লুচির সাথে মনে হয় সব থেকে ভালো লাগে খেতে। এখানে আমি টোস্ট বিস্কুটগুলো গুঁড়ো করে দিচ্ছি। 3-4টা টোস্ট বিস্কুট নিয়ে কিছুটা গুঁড়ো করে দিচ্ছি, আর কিছুটা গোটা, 2-3টা গোটা দিয়ে দিলাম। অসাধারণ লাগে এই মিষ্টি আইটেমটা খেতে। এর মধ্যে এলাচ থাকে এই বিস্কুটটার মধ্যে, জন্য আমি এলাচ দিচ্ছি না। এই বিস্কুটটা দুধের সঙ্গে যখন একটু নরম হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ এটা ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে যায়। বিস্কুটটা পুরো দুধটাকেই টেনে নেবে। এই দেখুন এরকম ঘন হয়ে এসছে। টানার পরে আমি 1 চামচা ঘি শুধু দিয়ে দিলাম। এটা নিচে নামিয়ে ঠান্ডা করে 1 চামচা ঘি মাখিয়ে দিলাম, যাতে ঘিয়ের গন্ধটা থেকে যায়। আর এলাচগুলো দিব না, বিস্কুটের মধ্যে থাকে এলাচ। এই অসাধারণ এই মিষ্টিটা, এটা লুচি দিয়ে খেতে খুব ভাল লাগে। এবার আমি কীভাবে লুচি বানাচ্ছি, লুচি তো সবাই বানায়, যেহেতু আমি একটু অন্যরকম করে বানিয়েছি এই ছোলার ডালের সাথে খাওয়ার জন্য। কী করে বানিয়েছি, প্রথমে ময়দা নিয়েছি, তার সাথে সামান্য সুজি দিয়ে নিলাম একটু, মানে মুচমুচে টাইপের হওয়ার জন্য। এবার এখানে নুন, চিনি, কালো জিরে দিয়ে জল দিয়ে নেব। তেল দিয়ে নিলাম আগে, দিয়ে জল দিয়ে পুরোটা ওই লেইটা দিয়েই পুরো ময়দাটা মেখে নেব।
এই মাঝখানে যে লেইটা তৈরি করলাম এই দিয়ে পুরো ময়দাটা মেখে নেব। অবশ্যই সকালবেলা একদিনের জন্য হলেও এই ব্রেকফাস্টটি তৈরি করবেন, খুব খুশি হব আর ভালোও লাগবে আপনাদের।